আমি আজও ভুলতে পারিনি সেই চোখের মায়া, যা একসময় আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল স্বপ্নের জগতে। সে চোখ ছিল মায়াবী, যেন সবকিছু বলে কিন্তু কিছুই বলে না। প্রথম দেখায় আমি তাকে ভালোবেসেছি, সেই চোখে হারিয়ে গিয়েছি আমি। বুঝতে পারিনি তার ভেতরে লুকিয়েছিল এক অন্ধকার রাগ আর ধোয়া। প্রতিদিন আমি তার চোখের মায়ায় স্বপ্ন বোনার চেষ্টা করেছি। যে মানুষটা আমার জীবনের কেন্দ্র ছিল, তার একটা হালকা হাসিতেও আমি ভুলে যেতাম সব কষ্ট। কিন্তু সেই হাসি ছিল একটা ফাঁদ, আর সেই চোখের মায়া ছিল ধোঁকা, যা আমাকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলেছে। আমি বকতাম, তার কাছে বিশ্বাস চেয়েছি, ভালোবাসা চেয়েছি, কিন্তু তার চোখের মায়াই ছিল কেবল একটা অভিনয়। সে কখনো সত্যি ছিল না আমার কাছে আমার ভালোবাসার সঙ্গী হিসেবে। তার ভেতরে লুকিয়েছিল এক অন্য মানুষ, যার জন্য আমি ছিলাম শুধু একটা খেলা, একটা সময় কাটানোর ব্যাপার। আমি কখনো ভাবিনি যে তার সেই চোখের মায়া এত নিষ্ঠুর হতে পারে। একদিন আমি তার গোপন কথা জানলাম, তার জন্য ভালোবাসার কথা শুনলাম। সে চোখের মায়া ছিল, আর তার মায়ার জালে আমি আটকে ছিলাম একা। তবে সেই মায়া আমাকে ভেঙে দিয়েছিল, আমার আত্মাকে চূর্ণ করে দিয়েছিল। আমি কতবার নিজের ভালোবাসার কাছে প্রশ্ন করেছিলাম, কেন এই অন্ধকার, কেন এই ধোঁকা? আমার মন চিৎকার করছিল, কেন সে আমাকে ছেড়ে যাবে, কেন সে আমাকে তার মিথ্যা ভালোবাসায় আটকে রেখেছিল। আজ আমি একা, তার চোখের মায়ার বাইরে দাঁড়িয়ে। আমার বুক ভারী, চোখ ভিজে আছে সেই মায়ার স্মৃতিতে। আমি বুঝেছি, কখনো কখনো চোখের মায়া সবচেয়ে বড় শত্রু, কারণ তা ভেঙে দেয় সবচেয়ে গভীর বিশ্বাস। আমার কষ্টের শেষ নেই, আমার ভালোবাসা আজও তার মায়ার ফাঁদ থেকে মুক্ত হতে চাই। আমি শিখেছি, চোখের মায়ায় ভাষা মানেই হারানো, আর হারানোর ব্যথা একমাত্র আমি জানি, যা চিরকাল আমার হৃদয়ের কোণে থাকবে।